20 অ্যাপরিজম নং 20 সাবজেক্ট হচ্ছে রিয়েলাইজিং দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ মেডিসিন। স্পিরিচুয়াল পাওয়ার বলতে মেডিসিনের সূক্ষ্ম শক্তিকে বোঝানো হয়েছে। এটাকে হেলথ চেঞ্জিং পাওয়ার বা স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তিও বলা হয়, অথবা আরোগ্যের ক্ষেত্রে কিউরেটিভ পাওয়ারও বলা হয়। এখানে মেডিসিনের যে সূক্ষ্ম শক্তি সেটাকে উপলব্ধি করার কথা বলা হয়েছে। সামারিতে আসি, দ্য স্পিরিচুয়াল পাওয়ার টু অল্টার ম্যানস স্টেট অফ হেলথ হুইচ আর হাইডেন ইন মেডিসিন ক্যান নেভার বি ডিসকভার্ড বাই এ মেয়ার ইফোর্ট অফ রিজন। দ্য স্পিরিচুয়াল পাওয়ার সূক্ষ্ম শক্তি টু অল্টার ম্যানস স্টেট অফ হেলথ মানুষের স্বাস্থ্য পরিবর্তনকারী, হুইচ আর হাইডেন ইন মেডিসিন যেটা মেডিসিনে লুকায়িত অবস্থায় থাকে অথবা সুপ্ত অবস্থায় থাকে, ক্যান নেভার বি ডিসকভার্ড কখনোই আবিষ্কৃত হয় না, বাই এ মেয়ার ইফোর্ট অফ রিজন নিছক চেষ্টার দ্বারায় বা সামান্য চেষ্টার দ্বারায় বা যুক্তিতর্কের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে মানুষের স্বাস্থ্য পরিবর্তন করার যে সূক্ষ্ম শক্তি মেডিসিনের মাঝে লুকায়িত অবস্থায় থাকে তা শুধুমাত্র যুক্তিতর্কের মাধ্যমে কখনো আবিষ্কার করা যায় না বা প্রতিষ্ঠিত করা যায় না। ইট ইজ অনলি পসিবল বাই এক্সপেরিয়েন্স অফ ফিনোমেনা হোয়েন অ্যাক্টিং অন দ্য স্টেট অফ হেলথ অফ ম্যান দ্যাট উই ক্যান বিকাম ক্লিয়ারলি রিকগনাইজড ইট। ইট ইজ অনলি পসিবল এটি শুধুমাত্র সম্ভব, বাই এক্সপেরিয়েন্স অফ ফিনোমেনা। এক্সপেরিয়েন্স অফ ফিনোমেনা বলতে পরীক্ষালব্ধ অভিজ্ঞতাকে বোঝানো হয়েছে। হোয়েন অ্যাক্টিং অন দ্য স্টেট অফ হেলথ অফ ম্যান যখন মানব স্বাস্থ্যের উপর ক্রিয়া করতে থাকে, দ্যাট উই ক্যান বিকাম তখন আমরা জানতে পারি, ক্লিয়ারলি রিকগনাইজড ইট স্পষ্ট উপলব্ধির মাধ্যমে। এখানে মূলত বলা হয়েছে যে মেডিসিনের শক্তি মানব স্বাস্থ্যের উপর উহার প্রভাব বিস্তার করার সময় যে ঘটনাবলী প্রদর্শন করে পরীক্ষামূলক অভিজ্ঞতার দ্বারা উপলব্ধি করেই আমরা সেটা স্পষ্টভাবে জানতে পারি। এছাড়া যুক্তিতর্কের মাধ্যমে বা নিছক চেষ্টার মাধ্যমে তা জানা সম্ভব নয়। ব্যাখ্যায় আসি, এই সূত্রে বলা হয়েছে যে মানব স্বাস্থ্য পরিবর্তন করার মেডিসিনের যে শক্তি সেটা অদৃশ্য, সেটি মেডিসিনসমূহের আভ্যন্তরীণ প্রকৃতিতে লুকায়িত অবস্থায় থাকে। নিছক যুক্তিতর্ক বা বিতর্কের মাধ্যমে মেডিসিনের এই গুণাবলী প্রতিষ্ঠিত করা এক প্রকার অসম্ভব ব্যাপার। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সেড, দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ মেডিসিন ক্যান নেভার বি ডিসকভার্ড বাই অর রিলাইং অন লজিক অ্যালন। কেবল যুক্তিতর্কের দ্বারায় বা তার উপর নির্ভর করে মেডিসিনের আরোগ্যকারী শক্তি আবিষ্কার করা যায় না। উদাহরণস্বরূপ ধরুন, যখন কোনো ইতর প্রাণী কুকুর বা বিড়াল এদেরকে কোনো খাবার খেতে দেওয়া হলো, ওই খাবার খেয়ে তাদের ডায়রিয়া হলো, এই যুক্তির উপর ভিত্তি করে কিছুতেই সিদ্ধান্তে আসা যাবে না যে এই খাবারটি খেলে কোনো মানুষের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হবে। আমাদের চারদিকে কেউ কেউ বলে যে তুলসী পাতার এই গুণ রয়েছে, বেল পাতার এই গুণ রয়েছে, বা আমলকি পাতার এই গুণ রয়েছে। এই জাতীয় যুক্তি তর্কের মাধ্যমে কেবল মেডিসিনের গুণ বা মানুষের রোগ আরোগ্যকারী শক্তি আবিষ্কার করা যায় না। আমরা স্পিরিচুয়াল পাওয়ার বা কিউরেটিভ পাওয়ার বা হেলথ চেঞ্জিং পাওয়ার যেটাই বলি না কেন, এটি এত সূক্ষ্ম যে এরকম মিনিংলেস যুক্তিতর্কের মাধ্যমে কখনো একে রিয়েলাইজ করা যায় না। যেমন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তিকে রিয়েলাইজ করতে গেলে বৈদ্যুতিক পাখা বা বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে রিয়েলাইজ করতে হয়। অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক পাখা এগুলো আমরা জানি যে জড় পদার্থ। বৈদ্যুতিক বাল্বের হঠাৎ জ্বলে ওঠা, বৈদ্যুতিক পাখার হঠাৎ মুভমেন্ট করা, এটা বৈদ্যুতিক শক্তির উপস্থিতি প্রমাণ করে অথবা বিদ্যুতের ক্রিয়া সম্পর্কে আমাদেরকে অবগত করে।
ঠিক তেমনি মেডিসিনের যে ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত শক্তি, সেটি জাগরিত হয়ে সুস্থ মানবদেহ ও মনের উপর যে অস্বাভাবিক যন্ত্রণা বা বিকৃত অবস্থা উৎপাদন করে, এর দ্বারা মেডিসিনের শক্তি উপলব্ধি করা যায়। যখন সুস্থ কোনো মানবদেহে মেডিসিনের স্মল পটেন্সি কয়েকদিন ধরে প্রবেশ করানো যায় বা সেবন করানো যায়, তখন মেডিসিনের ক্রিয়া তার দেহ ও মনে স্পষ্টভাবে প্রকাশিত হয়। আবার অসুস্থ ব্যক্তির দেহ ও মনের উপর প্রকাশিত যে ডিজিজ সিমটমস আছে, তার সিমিলার সিমটমস উৎপাদনকারী মেডিসিন প্রয়োগ করা হলে ডিজিজ সিমটমসগুলো নিশ্চিতভাবে পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সেড, অ্যাকশন অফ মেডিসিন শুড অবজার্ভড ইন হিউম্যান হেলথ। মেডিসিন অ্যাজ ইট ইজ মাস্ট প্রডিউস ডিস্টরশনস ইন হিউম্যান হেলথ। অর্থাৎ হ্যানিম্যান বলেছেন, মানব স্বাস্থ্যের মাধ্যমে মেডিসিনের ক্রিয়া লক্ষ্য করতে হবে। যেটা মেডিসিন সেটা অবশ্যই মানব স্বাস্থ্যের বিকৃতি উৎপাদন করবে। ডিসিমিলার মেথড, বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে জীবজন্তু দেহে প্রুভ করে সম্পূর্ণ খাঁটি ফলাফল পাওয়া কখনোই সম্ভব নয়। কারণ এমন অনেক জিনিস আছে যেটা মানুষের জন্য বিষস্বরূপ কিন্তু জীবজন্তুর জন্য সুখাদ্য। যেমন কোবরা, আর্সেনিক সকলের জন্য বিষ, কিন্তু ঘর্ষণ এবং আলোড়নের মাধ্যমে যখন সূক্ষ্ম করা হয়, তা মানবদেহের জন্য হুমকিস্বরূপ তেমন ক্ষতিকর কিছু করে না। তাই মানবদেহে নিশ্চিন্তেই তখন প্রুভ করা যায়। হেলথ মিনস বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন অফ বডি। অর্থাৎ স্বাস্থ্য বলতে মানবদেহের শারীরিক এবং মানসিক উভয় অবস্থাকেই বোঝায়। চিকিৎসা করতে হলে মানুষের শারীরিক এবং মানসিক উভয় অবস্থাকেই চিকিৎসা করতে হবে। ইতর প্রাণী যেমন ডগ, ফ্রগ, মানকি, এদের দেহে প্রুভ করা হলে তা মানুষের মতো মনের কথা বলতে পারবে না। উদাহরণস্বরূপ, পালসেটিলা মেডিসিনটি সেবন করলে কাঁদতে ইচ্ছা করে, কেঁদেই ফেলে। এই পিকুলিয়ার লক্ষণটি জীবজন্তুর ক্ষেত্রে আপনি কখনোই জানতে পারবেন না। অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখবেন ক্রন্দনশীলতা আছে, খুব সহজেই কেঁদে ফেলে। এমনকি নাটক, সিনেমায় কোনো ইমোশনাল সিন দেখলে তাদের চোখে পানি চলে আসে। তাদের ক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি অ্যাপ্লাই করে আপনি দেখবেন মরবিড স্টেট বা অনেক অসুস্থ অবস্থা থেকে পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। সো ডাক্তার হ্যানিম্যান সেড, দ্য থেরাপিউটিক ইফিকেসি অফ ড্রাগ ক্যান নট বি অ্যাকুরেটলি নোন উইদাউট হিউম্যান ট্রায়ালস। অর্থাৎ মানবদেহের উপর পরীক্ষা করা ব্যতীত মেডিসিনের আরোগ্যকারী সূক্ষ্ম শক্তি যথার্থভাবে জানা যায় না। তাই হিউম্যান বডি হচ্ছে ড্রাগ প্রুভিংয়ের জন্য এক্সিলেন্ট ফিল্ড বা উৎকৃষ্ট ক্ষেত্র। মানুষ অনেক সময় বাজারে বহুল প্রচলিত পেইন কিলার মেডিসিনকে উপকারী মহা ঔষধ মনে করে, কিন্তু এই পেইনটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, দেহের ভিতরে তার কী বিকৃতি ঘটেছে সেটা দেখার প্রয়োজনও মনে করে না। শুধু পেইন করছে, দ্রুত পেইন বন্ধ করার জন্য চাকচক্যপূর্ণ পেইন কিলার খেয়ে সাময়িক উপশম বোধ করে, কিন্তু পরবর্তীতে এই পেইন কিলারের পার্শ্ব প্রতিক্রিয়ায় পেশেন্টের অবস্থা এত সংকটাপন্ন হয়ে যায় যে তখন একমাত্র গতি হয়ে দাঁড়ায় অপারেশন, অথবা কারো কারো কোনো গতিই থাকে না। যেমন কিডনি স্টোন বা গল স্টোনের ক্ষেত্রে পেইন হলে প্রাইমারি স্টেজে যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয় তাহলে স্টোন ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আপনি পেইন কেন হয়েছে সেটা যদি না বুঝে কন্টিনিউয়াস পেইন কিলার খেয়ে যান, তাহলে একটা সময় অপারেশন করতেই হয়, অথবা তার থেকে কোনো ভয়ানক পরিণতির দিকে যেতে হতে পারে। এখানে একটা কোশ্চেন আছে, হাউ টু রিয়েলাইজ দ্য হেলথ চেঞ্জিং পাওয়ার অফ মেডিসিন। কীভাবে মেডিসিনের স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তি বা আরোগ্যকারী শক্তি বা সূক্ষ্ম শক্তি উপলব্ধি করবেন। সূত্রের আলোচনায় আমরা যেটা বুঝিয়েছি সেটা হলো যুক্তিতর্ক বা আলোচনার মাধ্যমে এই শক্তি প্রতিষ্ঠিত করার বিষয় নয়। এটি একমাত্র সুস্থ মানবদেহে সূক্ষ্ম মাত্রায় ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমেই রিয়েলাইজ করা সম্ভব। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছে।
ধন্যবাদ সবাইকে।